আমাদের মায়েদের সবচেয়ে বড় টেনশন হলো বাচ্চাদেরকে স্কুলে কি টিফিন দেব। আবার সেই টিফিনটা যেন বাচ্চাদের পছন্দ মতো হয় সেটাও খেয়াল রাখতে হয়। আর জানো তো আমার ছেলে আর মেয়ে দুজনের খাবারের পছন্দ সম্পূর্ণই আলাদা। আর ছেলে-মেয়ে দুজনেই সকাল ৭:৩০ টায় স্কুলে যায়। ফিরতে প্রায় ১:৩০ বেজে যায়। মেয়ে আসে আর ৪:১০ এ হচ্ছে ছেলে আসে। ছেলে যখন ১ম হাই সেকশনে উঠেছে মানে 6 এ উঠেছে, ও বাসায় এসেই লাঞ্চ করত। বাসায় এসে স্নান করে লাঞ্চ করতে ওর ৫টা ৫:৩০ বেজে যেত। এজন্য আমার হাসব্যান্ড বলে, "ওকে এখন লাঞ্চ টাইমে ওকে ভাত দিয়ে দিও, ও স্কুলেই লাঞ্চ করে নিবে। যতটুকু খায় ততটুকুই খাবে।" সেজন্য আমি সবসময় চেষ্টা করি ছেলেকে লাঞ্চে একটু ভাত দিয়েই কোনো কিছু করে দেয়ার। যতই হোক বাচ্চা মানুষ, সে যদি একটু এই বয়সে পুষ্টি না পায় আসলে সে অসুস্থ হয়ে পড়বে। আর এখনকার বাচ্চাদের কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। আমি আমার ছেলেটার দিকে তাকালে আমার মাঝে খুব কষ্ট হয়। সে সকাল ৬ টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলের জন্য চলে যায় ৭:৩০ টায়। আর ফিরতে ৪:১০, ৬ টার দিকে আবার পড়তে বসাই। সেই উঠে ৯:৩০ ১০ টায় উঠে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তখন থেকে আমার ছেলেকে স্কুলে দিয়েছি, সেই থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি আমার ছেলে-মেয়েকে বাইরের কোনো টিফিন খেতে দিই না। ওরা যা টিফিন করে সব আমি সবসময় ঘরের থেকে তৈরি করে তারপরে দিই। বাচ্চা মানুষ যখন ওর পাশের ফ্রেন্ডদেরকে দেখে বাইরের খাবার খায়, মাঝে বায়না করে। কিন্তু সেটা মাসে ১ দিন হয়তো স্কুল থেকে ফেরার সময় ফুচকা অথবা চটপটি এই খাবারগুলোই বাচ্চারা পছন্দ করে। এগুলো হয়তো খাইয়ে নিয়ে আসি। কিন্তু সেটা খুব কম। আমি সবসময় চাই আমার বাচ্চারা মোটা-সোটা না হোক, সুস্থ থাকুক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে। এই গরমে তোমাদের বাচ্চাদেরকে সবসময় ঘরের তৈরি খাবার দিতে চেষ্টা করো। সবাইকে টাটা।